মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। হাসপাতালে চিকিৎসাধীন ৬৮ জনের মধ্যে অনেকের অবস্থায় সংকটাপন্ন। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকের সঙ্গে আলোচনার পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন জানিয়েছেন, আন্তর্জাতিক নিয়ম মেনে চলছে দগ্ধদের চিকিৎসা। বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আরও ৪৮ ঘণ্টা পর। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। মাইলস্টোন ট্র্যাজেডিতে বোনের পর ভাইও চলে গেল অনন্ত লোকে। মঙ্গলবার রাত 12:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও এক শিক্ষার্থী নাফি। সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এর আগে সোমবার রাতে মারা যায় নাফির বড় বোন, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নাজিয়া। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের বেশিরভাগের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বার্ন ইনস্টিটিউট এবং সিএমএইচ সহ কয়েকটি হাসপাতালে মোট ৬৮ জন রোগী ভর্তি আছেন। অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক বার্ন ইনস্টিটিউটে আসেন এবং বৈঠক করেন কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে। বৈঠকের পর বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্টকে রোগীদের বর্তমান অবস্থা সম্বন্ধে অবহিত করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনা করে বিদেশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি। উনি ওই যে আমাদের পরামর্শ, এটা আমরা প্রতি 12 ঘন্টা পর পর অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিছি, আগামী 48 ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল, সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো। বার্ন ইনস্টিটিউটে ভর্তি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের বর্তমান শারীরিক অবস্থাও তুলে ধরেন পরিচালক। ক্রিটিক্যাল পেশেন্ট 8 জন, আর সিভিয়ার পেশেন্ট 13 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে 23। দগ্ধদের চিকিৎসা ব্যয় সরকার বহন করছে বলেও জানানো হয়। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।